এইসব সিন দেখে অবাক হয়ে যাচ্ছি। সামনে কুমির শিকার করছে, আর ওই দেখো কে আসছে। জলে সাঁতার কেটে কীভাবে যাচ্ছে দেখো। তো এই যে দাদারা আছে, তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলি। দেখতে পাচ্ছি দেখো, সব স্যারেরা কিন্তু হেঁটে চলেছে দেখো, এরকম রাস্তা দিয়ে হাঁটবে, আর ওরাও কিন্তু সব দেখেছো সব রাস্তায় বসে থাকবে। ওদের ডিস্টার্ব না করলে তোমাদের ডিস্টার্ব করবে না, আর ওদের ডিস্টার্ব করলে তোমরা মরেছো। আর বাদিকে দেখতে পাচ্ছ এরকম একটা পুকুর, কি নিস্তব্ধ এলাকা দেখো। আর সামনে এরকম বোর্ড আছে, মোটামুটি কী পাওয়া যায় মানে সুন্দরবনের জিনিস যেগুলো। এইটাকে দেখো, রেড ঘোষ ক্রাব। তো চলো সামনে এগোই, সব কিছু তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে। তো আমরা কিন্তু টিকিট কাউন্টারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো কত টাকা টিকিট সব কিন্তু তোমাদের শেয়ার করবো, ভিডিওটি দেখতে থাকো। তোমরা টিকিটের প্রাইস কিন্তু 30 টাকা পার পারসন, আর খোলা থাকে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। তো আমরা কিন্তু পুরো এই পার্কের ভেতরে প্রবেশ করলাম। তো এখানে দেখতে পাচ্ছ, ঢুকে দেখতে পাচ্ছি এরকম দোলনা, কি নিস্তব্ধ এলাকা দেখো। আর এরকম এটা সব বসার জায়গা করা আছে। তো একটা বৃষ্টি পড়ছে, আমি যতটা পারি চেষ্টা করবো তোমাদের দেখাতে। এই ডান দিকে মনে হচ্ছে কুমির আছে, চলো সামনে গিয়ে তোমাদের দেখাই। এরকম গার্ডেন করা আছে, চারিদিকটা দেখছো কত সুন্দর দেখো। আমার পিছনে কিন্তু কুমির আছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, কুমির তোমাদের দেখাবো। আর যে বাঘ দেখাবো তোমরা কিন্তু চিড়িয়াখানাও সে বাঘ পাবে না, রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সুন্দরবনে থাকে। ঢুকেই মোটামুটি সামনে ঈগল। তো আমরা কিন্তু এবার চলে আসলাম ঠিক ময়ূরের দিকে। তো চলো তোমাদের জুম করে দেখাবো এখানকার ময়ূর কেমন। আর এগুলো যা তোমাদের দেখাবো সব কিন্তু সুন্দরবনের। আর এই যে ময়ূরের ঘর। তো বন্ধুরা জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তো জায়গা কিন্তু বোর্ড দেওয়া আছে কোনটা কোন দিকে, তোমরা কিন্তু দেখে যেতে পারবে। তো চলো এবার সামনে কি আছে তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু তোমরা বাদিক ডান দিকে এরকম টয়লেট পেয়ে যাবে অনেক। তো বন্ধুরা জীবনের প্রথম মানে কুমিরের ডাক শুনলাম, কখনো কুমিরের ডাক শুনিনি। অনেক জুতে গেছি, অনেক চিড়িয়াখানায় গিয়ে আমি দেখেছি কুমিরটা চুপচাপ থাকে, কিন্তু এখানে এসে প্রথম দেখলাম কুমিরটা কীভাবে চলাফেরা করছে, কীভাবে মানে সুন্দরবনের জঙ্গলে যেরকম থাকে এখানে কিন্তু সেম। আর কুমির পুরো মাথা উঁচু করে ডাকছে পুরো। কি দৃশ্য দেখো। টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি দেখেছি, আজকে তার লাইভ দেখছি, কীভাবে কুমির শিকার করছে শুধু দেখো। অসাধারণ অসাধারণ। তোমরা এরকম দেখতে চাইলে চলে আসো ঝড়খালি। জলে সাঁতার কেটে কীভাবে যাচ্ছে দেখো, কি দৃশ্য অসাধারণ। জলে কুমির, ডাঙায় বাঘ, এটা কিন্তু আমরা শুনেছি, আর আজকে বাস্তবতা দেখলাম দেখো। অবাক হয়ে যাচ্ছে, সামনে কুমির শিকার করছে, আর ওই দেখো কে আসছে। কি অসাধারণ জায়গায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াও। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও, বেশি জোর কথা বলবো না এখানে। কি অসাধারণ দেখো। অনেকক্ষণ পরে হাঁটাচলা করার পরে ও একটু বসলো দেখো। এই যে জল, জলে কুমির ভর্তি, তার ওপরে কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো চলো সামনে গিয়ে তোমাদের সব দেখাবো, দেখতে থাকো ভিডিওটি। আর সুন্দরবনের কত রকম যে পাখি থাকে সব কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, দেখতে পাচ্ছ দেখো। শুধু এখানে কোনো খাঁচায় কোনো জিনিসে কোনো গাছপালায় হাত দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ।
এই দেখতে পাচ্ছ সুন্দরবনের যত রকম পাখি থাকে সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই বাদিকের জায়গাটা পুরো কুমির। প্রকৃতির আওয়াজটা শুনো। ওই যে সামনে দেখতে পাচ্ছ যে ঘরগুলো, ওখানে কিন্তু বাঘেদের রাখা হয় আর রেস্কিউ করা হয় সুন্দরবনের যে বাঘ। আর ডান দিকে যে ব্রিজটা দেখছো এখান থেকে গিয়ে কিন্তু ওই বাঘের খাবার দেওয়া হয়। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাঘ রাখা হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখতে পাচ্ছ পুরো গেটের মুখে, এই গেট দিয়ে কিন্তু কাউকে ঢুকতে দেয় না, এই গেট দিয়ে তারাই প্রবেশ করে যারা সরকারি লোক, যারা বাঘের কিন্তু এখান থেকে কিন্তু এই ব্রিজটা দেখতে পাচ্ছ গিয়ে খাবার দিতে যায়। সামনে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রাখা হয় বাঘেদের। সুন্দরবনের যে সমস্ত বাঘ মানে আহত হয় কিংবা কোনো রেস্কিউ করার দরকার পড়ে তাদের কিন্তু এখানে এনে ঠিকঠাক করে আবার কিন্তু বনে ছেড়ে দেওয়া হয়। এই সেই জায়গা। এই যে বাঘের একটা ছবি দিয়ে বোর্ড রাখা আছে দেখতে পাচ্ছ সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কের। আর এই যে সামনেই কিন্তু দেখা যায় বাঘ, যেহেতু বৃষ্টির কারণে বাঘ কিন্তু ঘরে ঢুকে বসে আছে। আর এই যে ঢোকার গেটের একদম অপোজিটে দেখতে পাবে মানে সুন্দরবনটাকে তুলে ধরেছে। দেখো সব জেলেরা যেভাবে মাছ ধরে দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরো ড্যামি করে এখানে বসানো আছে। আর আরেকটা গেট দিয়ে ঢুকে বললাম, সামনেই দেখতে পাচ্ছি নদী আর একটা ছোট একটা বোট দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এরকম টাইপের বোট কিন্তু সব কিন্তু তোমাদের নিয়ে যাবে সুন্দরবন ট্যুরের জন্য। তো বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে শুধু দেখো কি বিশাল নদী, সুন্দরবনের যে নদী। আর আমার বাদিকে দেখতে পাচ্ছ বনহংসী। এরকম টাইপের বড় নৌকাগুলো তোমাদের কিন্তু সুন্দরবনে তোমরা 2 দিন 3 দিনের জন্য মানে ট্যুর করায়। আর ওইদিকে সব বড় বোট দেখা যাচ্ছে, ওই সামনেই কিন্তু জেটি ঘাট, ওখান থেকে কিন্তু সব বুক করতে পারো তোমরা সুন্দরবনে যাওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ সব সুন্দরী গাছ, যেটা কিন্তু একমাত্র পাওয়া যায় সুন্দরবনে। আর আমরা কিন্তু একদম আছি সুন্দরবনের একদম পাশে ঝড়খালিতে, মানে সুন্দরবনের মধ্যেই আছি, তবে লঞ্চে করে যেতে হবে তোমাদের একদম বনের মধ্যে। সামনে ফেরিঘাট আছে। আর এই পার্ক থেকে বেরিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে মানে ফেরিঘাট যাওয়ার আগে এরকম দুধারে প্রচুর দোকানপাট। আর তোমরা লাঞ্চের জন্য হোটেলে পেয়ে যাবে এখানে। তো ভালো কিন্তু সুন্দরবনের মধু কিন্তু পাবে এখান থেকে। তো আমরা যাচ্ছি ফেরিঘাটের সামনে। তো বন্ধুরা এখন আমরা আছি ঝড়খালি ফেরিঘাটে। তো একজনের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো দাদা আপনাকে কিছু জিজ্ঞাসা করবো কথা। তো এই যে ফেরিঘাটটা মানে এটা কি মানে যা সুন্দরবন যারা যাবে তাদের জন্য কি? হ্যাঁ, সুন্দরবন যাওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে সবথেকে এখন বর্তমান সুন্দরবন ঝড়খালি, এখান থেকে আপনার বাস পেয়ে যাবেন সমাবাদ থেকে ডাইরেক্ট ক্যানিং অবধি বাস। আচ্ছা আচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি শিয়ালদার থেকে উঠবো, ক্যানিংয়ে নামছেন, ক্যানিংয়ের থেকে আপনি একদম পুরো বাদ হচ্ছেন ঝড়খালি। আচ্ছা, যারা মানে ঝড়খালিতে একদিনের জন্য ঘুরতে আসছে তারাও কি এরকম বোট চড়তে পারবে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একদিনের জন্য সেটা হচ্ছে ওয়ান ডে ব্যাপার। আচ্ছা, এটা 8টা থেকে 4টে অবধি গভর্নমেন্টের নিয়ম। আচ্ছা আগের আচ্ছা। যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের নিয়ম ছিল, সেই নিয়মে চলছে। আচ্ছা আচ্ছা। সব প্রতিগুলো। আর যাদের এমনি শর্ট টাইম ঘোরার জন্য যেসব আপনার ডেলি যে প্যাসেঞ্জার আছে আমরা আসছে মানে ডেলি প্যাসেঞ্জারগুলো, আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা তাদের ঘোরানোর জন্য তাদের জন্য আচ্ছা আচ্ছা, তার জন্য এই ঝড়খালি ফেরিঘাটটা। আর যারা এমনি সুন্দরবন যারা প্যাকেজ ট্যুরে যাবে তারা তো আছে, সব এখান থেকেই মানে বেরোয়, তাই তো? বুকিং হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই যে ঝড়খালি ফেরিঘাটটা দেখছো, এখান থেকে তোমরা যারা সুন্দরবন ট্যুর প্যাকেজে যাবে তারাও কিন্তু যেতে পারো। আর যদি মনে করো যারা একদিনের প্যাকেজে আসবে তারাও কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বোট নিয়ে ঘুরতে পারো। এই যে দেখছো ঝড়খালি ফেরিঘাট। আর এই যে দেখতে পাচ্ছ সব বোট কিন্তু দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে বোট কিন্তু এদিক ওদিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো চলো সামনে গিয়ে দেখি। আর এবার কিন্তু চলে আসলাম পুরো ফেরিঘাটের একদম সামনে। দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক বোট দাঁড়িয়ে আছে, এই যে প্রচুর পরিমাণে বোট দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এখানে বুক করে যেতে পারো। আর তোমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ঘুরতে চাও তোমরা শেয়ারেও কিন্তু ঘুরতে পারো।
যারা সুন্দরবনে ঘুরতে আসবে মানে প্যাকেজ কীরকম কী আছে, কি সিঙ্গেল আছে একটু বলে দিলে ভালো হয়। প্যাকেজ বলতে এখানে পার্সোনাল আসলে গ্রুপ যে ট্যুরগুলো হয় আচ্ছা। সেগুলো আপনি এসে ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলে পার্সোনাল বুকিং নিতে পারবেন। আচ্ছা আচ্ছা এখান থেকে টোটাল সব জায়গার পারমিশন পাওয়া যায়। আচ্ছা। আপনার দোবাকি, সজনেখালি, সুধর্ণখালি, মেদিরুপানি সমস্ত। মানে একদিনের জন্য ট্যুর ঘুরতে পারে। একদিনের জন্য ঘুরতে পারেন আচ্ছা, বা আচ্ছা। 2 ঘন্টার জন্য ঘুরতে পারেন, 3 ঘন্টার জন্য ঘুরতে পারেন, সারাদিনের জন্য ঘুরতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা, একদিনে কীরকম কী মানে আপনার প্যাকেজ আছে এখন? একদিনে আপনার 10 জনে আছে 1300 টাকা করে পার হেড। পার মানে ঘন্টায়? হ্যাঁ। আচ্ছা, মানে সিজন অনুযায়ী তো দাম কমে বাড়ে। এটা হচ্ছে সারাদিনের জন্য। আচ্ছা, সারাদিনের জন্য। আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া নিয়ে 1300 টাকা পার হেড, ওটা পার্সোনাল। আচ্ছা। বন্ধুরা, দাদারা যেটা বললো, তোমরা যদি পার্সোনালভাবে ঘুরতে চাও মানে একদিনের জন্য সকাল থেকে সারাদিন ঘোরাবে 10 জন, পার হেড কিন্তু পড়বে 1300 টাকা করে। তো তোমরা কিন্তু চলে আসতে পারো ঝড়খালি, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বোর্ড আছে, তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন তো। 8637048608। আচ্ছা, এই নম্বরে কন্ট্যাক্ট হ্যাঁ, এই করলে? নম্বরে আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোমরা কেউ জানার থাকলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর সরাসরি কিন্তু দাদারা এখানে ঘোরাবে একদিনের প্যাকেজ কিংবা 2 থেকে 3 দিনের প্যাকেজ। আর এই দেখতে পাচ্ছ চারিদিকটা এরকম, এইসব দেখতে পাচ্ছ সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ লাগছে কিন্তু। দুপুরে লাঞ্চ করার জন্য এখানে হোটেল পেয়ে যাবে, আর নর্মাল রাইস পাওয়া যাবে তো সেখানে, তোমার নর্মাল রাইস থেকে আরম্ভ করে সব পেয়ে যাবে। এরকম দুধারে দেখতে পাবে অনেক দোকানপাট দেখতে পাচ্ছ, সব কিন্তু এগুলো কাঠের তৈরি। এই দেখতে পাচ্ছ সব কিন্তু কাঠের তৈরি। আর এখানে কিন্তু পুরো অরিজিনাল সুন্দরবনের মধুও পাবে। এই দেখতে পাচ্ছ অ্যাস্টার থেকে আরম্ভ করে সব কিন্তু কাঠের তৈরি, আর লেখা আছে দেখো সুন্দরবন ঝড়খালি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Never the same, never calling